আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে, যে প্রিয় নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, যে প্রিয় নবীর অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বিষয় হত্যাকাণ্ড প্রসঙ্গে ইসলাম কি বলে। হত্যাকাণ্ড সম্পর্কে ইসলাম পরিষ্কার বলে দিয়েছে যে যারা একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তারা যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করে ফেললো। যারা একজন মানুষকে অন্যায়ভাবে জমিনে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করে ফেললো। ইসলাম যেহেতু কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যার পারমিশন দেননি, এবং কি ইসলাম সতর্ক করে উল্লেখ করেছেন যে যারা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করে ফেললো। গত কদিন পূর্বে এই বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। একজন সাধারণ ব্যবসায়ী কারণে তাকে হত্যা করা হলো, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা হলো। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আবেদন করছি, তার কাছে আমরা দরখাস্ত করছি, তাকে আমরা অবগত করছি, যারা এই জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা একজন নিরীহ মানুষকে মেরে ফেলেছে, যারা একজন স্ত্রীকে বিধবা করে দিয়েছে, যারা দুটি সন্তানকে এতিম বানিয়েছে, যারা মায়ের বুক খালি করে দিয়েছে, তাদেরকে এবং তাদের সহযোগীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, যাতে করে ওই লম্পট, ওই সন্ত্রাসী, চাঁদাবাজির নামে ওই খুনিদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণকে দেখিয়ে দিন যে হত্যাকাণ্ডর শাস্তি কত ভয়াবহ হতে পারে। এতে করে কিছু কুলাঙ্গারের ভিতরে ভীতি সঞ্চার হবে, এতে করে তাদের ভিতরে কম্পন তৈরি হবে, আর যাতে যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যাতে করে কোনো সন্তান এতিম না হয়, আর যাতে করে এই বাংলার জমিনে কেউ মায়ের বুক খালি না করতে পারে, সেই জন্য তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন করছি। সেই সঙ্গে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, হে মহান রব্বুল আলামিন, আমরা যারা ভুল পথ ধরে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি তাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন। হে মহান রব্বুল আলামিন, তাদেরকেও আপনি হেদায়েত দান করুন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।